বিসমিল্লাহির-রহমানির-রহিম। প্রিয় মা বোনেরা এবং ভাইরা এবং বলাইপুর ইউনিয়নের চেয়ারম্যান, সকল সদস্য এবং সদস্যগণ সকলকে ঈদ মোবারক জানাচ্ছি। এখানে মুসলিম সম্প্রদায়ের সব থেকে বড় যে ধর্মীয় অনুষ্ঠান দুটো হয় তার ভিডিওটা আমরা পালন করতে যাচ্ছি আগামীকাল ইনশাআল্লাহ। ঈদ উপলক্ষে জননেত্রী শেখ হাসিনা প্রতিবারই প্রান্তিক জনগোষ্ঠী মানে দরিদ্র মানুষদের জন্য কিছু উপহার দিয়ে থাকে। সেই উপহারের একটি অন্যতম উদ্দেশ্য হল আজকে সেই উপহারের একটা আপনারা পেতে যাচ্ছেন যে চাউল বিতরণ। 10 কেজি করে চাউল মাথা প্রতি দেওয়া হয়। যদিও এটা মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান, কিন্তু এই সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সকলেই মিলেমিশে থাকি। পূজা পার্বণে যেমন আমরা অংশগ্রহণ করি, যাদের পূজা তারা ভগবানের কাছে প্রার্থনা জানায়, আমরা তাদের সাথে শরীক হই আনন্দ উৎসব উপভোগ করবার জন্য। তেমনি মুসলিম সম্প্রদায়ের এই ধর্মীয় অনুষ্ঠানে তারাও অংশগ্রহণ করে থাকে। আমরা এই সাম্প্রদায়িক সম্প্রীতি জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশে এটা একটা অন্যতম উদাহরণ। প্রিয় মা বোনেরা, আমি সময় নিব না। বলাইপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আজকে এই যে আয়োজন, আজকে বর্ণাঢ্য আয়োজন, এই আয়োজনের জন্য বলাইপুর ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান আমার সিনিয়র ছোট ভাই শেখ জিয়াদুল ইসলাম, এখানকার সকল মহিলা সদস্য এবং সকল সদস্যগণকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এমনি একটি পরিবেশ তৈরি করবার জন্য। আমি ব্যক্তিগতভাবে বলাইপুর ইউনিয়নের কাছে অনেক ঋণী। আমার রাজনৈতিক শুরু এখান থেকে রাজনৈতিক উত্থান শুরু হয়েছিল। আর এবারের এই নির্বাচনে আমি আমার প্রথম জনসভা এই বলাইপুর ইউনিয়ন থেকে শুরু করেছিলাম, শেষও করেছিলাম বলাইপুর ইউনিয়ন থেকে। সে কারণেই আজ এখানে জিয়াদুল ইসলাম চেয়ারম্যান সাহেব যখন আমাকে প্রস্তাব দিয়েছেন, আমি অত্যন্ত আনন্দে আমি সে প্রস্তাব গ্রহণ করে আপনাদের মাঝে এসেছি। আপনারা আমার প্রিয় মানুষ, মা বোনেরা, একসময় এই বলাইপুর ইউনিয়নের মা বোনেরা পুলিশের কাছ থেকে আমাকে ছিনাই নিয়েছিল। যখন পুলিশ আমাকে গ্রেপ্তার করে নিয়ে যেতে চেয়েছিল, আমার অনেক দুঃসময় কেটেছে আপনাদের মাঝে। ভোট দিয়েছেন এবার প্রাণ খুলে নৌকা প্রতীকে আমাকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে আমাকে পাশ করিয়েছেন। আমি আপনাদের সেই ঋণ স্বীকার করতে চাই এবং সেই ঋণের বিনিময়ে আমার জীবন উৎসর্গ করে আপনাদের জন্য যা কিছু করা দরকার আমি ক্রমান্বয়ে করার চেষ্টা করছি। আপনারা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। এই যে চাল আপনারা পাচ্ছেন, আপনারা বিশেষ করে জননেত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেছেন যত প্রকারের ভাতা আছে ইউনিয়ন পরিষদের মাধ্যমে আপনারা পেয়ে থাকেন। যেমন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, অন্য ভাতা, বাচ্চাদের মানুষ করবার জন্য মাতৃত্বকালীন ভাতা, এমনি করে অনেকগুলো ভাতা তিনি দিচ্ছেন সামাজিক নিরাপত্তার জন্য। তার উদ্দেশ্য হল যে কোনো মানুষ যেন না খেয়ে না থাকে। এই বাংলাদেশের 17 কোটি মানুষ কেউ যেন ক্ষুধায় যন্ত্রণায় কষ্ট না পায়, এটাই তার উদ্দেশ্য। তার উদ্দেশ্য কোনো মানুষ যেন গৃহহীন না থাকে। এত মমতাময়ী নেত্রী আমরা বিশ্বের কোথাও পাব না। জননেত্রী শেখ হাসিনা আমাদের জন্য যা করছেন, আমাদের মা বোনদের যার জন্য যা করছেন সেটা অতুলনীয়। আপনারা মায়েরা নিজের সংসারের বাচ্চাদেরকে যেভাবে আদর যত্নে মানুষ করেন, জননেত্রী শেখ হাসিনা তেমনি করেন।
আমাদেরকে দেখে শুনে রাখছেন, আমাকে আদর যত্নে আমাদেরকে সেইভাবে লালন পালন করছেন। এর জন্য আপনাদের কাছে তার প্রতিনিধি হিসাবে আপনাদের কাছে নিবেদন করব যে জননেত্রী শেখ হাসিনার জন্য আপনারা মহান আল্লাহ পাকের কাছে প্রাণ খুলে নামাজ পড়তে দোয়া করবেন। হিন্দু মা বোনেরা, যখন আপনারা আরতি শেষ করবেন, আরতি শেষ করার আগে আপনারা ভগবানের কাছে প্রার্থনা জানাবেন জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে, তার নিরাপত্তার কামনা করে আপনারা প্রার্থনা জানাবেন। আমি আপনাদের আমার বক্তব্য দীর্ঘ করছি না। আমার নিরন্তর লড়াই দরিদ্র মানুষের জন্য অতীতে ছিল, এখনো আছে। সংসদে যখন আমার কথা বলার সুযোগ হয়, তখন আপনাদের কথা নাই, আপনাদের মুখটা মনে করে আমাকে সেখানে বক্তব্য উপস্থাপন করতে হয় যে কোন বক্তব্য দিলে আমার মানুষেরা সুবিধা পাবে, তাদের কষ্ট লাঘব হবে, তাদের দাবিটা পূরণ হবে। এই লক্ষ্য রেখেই আমাকে বক্তব্য দিতে হয়। আমি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে দাবি করেছি, এই যে দুর্যোগ হয়ে গেল, দুর্যোগে যা আমাদের ক্ষতি হয়েছে, সকল ক্ষতি যেন আমরা পূরণ করতে পারি। উনি কথা দিয়েছেন যে একটু সময় নয়, অল্প সময়ের মধ্যে যা কিছু ক্ষতি হয়েছে সকল ক্ষতি ইনশাআল্লাহ আমি পূরণ করে দিব। উনি কথা দিয়েছেন পানির যে অভাব আমাদের চলছে, সকল পরিবারের পানির সমস্যা যাতে দূর করা যায়, যাতে বৃষ্টির পানি ধরে রাখা যায়, সারা বছরের জন্য বৃষ্টির পানি ধরে রেখে এই বৃষ্টির পানি দিয়ে যাতে আমরা জীবন কাটাতে পারি, সে ব্যবস্থা নিয়ে করতে চেয়েছেন। আপনাদের কাছে আরো বলবার জন্য যে বিষয়টি বলেছেন, বদাইপুর ইউনিয়নের জন্য আমি ওনার দৃষ্টি আকর্ষণ করেছি। এই বদাইপুর ইউনিয়ন সারা পাইকাছা পায়রার মধ্যে একটা ঐতিহ্যবাহী এবং ব্যতিক্রমী ইউনিয়ন। এই ইউনিয়নকে আমি শনাক্ত করেছি যে এখানে নার্সারির ব্যবসাটা ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। এইখানকার যে নার্সারির গাছ দেশ বিদেশে সেটা বিতরণ হয় এবং দেশ বিদেশে রপ্তানি হয়। এই গাছ আরো ব্যাপকভাবে যাতে লাগানো যায়, আমি সেই প্রস্তাব আরো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, কৃষি মন্ত্রণালয়ের কাছে আমি করেছি। আপনারা যারা ঋণ আনেন, ঋণ খান, সেই প্রান্তিক জনগোষ্ঠী, দরিদ্র জনগোষ্ঠী, আমার গরিব মানুষেরা, তাদের জন্য বলেছি যে আপনারা এই জলের দুর্ভোগের মধ্যে তাদের সাহায্যের বিষয়টা যেন আরো বাড়িয়ে দেওয়া যায়, এটা বলে এসেছি। আপনারা ক্রমান্বয়ে আমার চেয়ারম্যান সাহেবের মাধ্যমে, আপনারা মেম্বার সাহেবের মাধ্যমে ক্রমান্বয়ে সেটা পাবেন। আপনাদের কাছে অনুরোধ জানাবো, যারা ক্যাম্পটি নিতে চান, এই ক্যাম্পটির বিষয়টা আমি সকল জায়গায় ঘোষণা করেছি। কেউ কাউকে টাকা দিয়ে ক্যাম্পটি নেবেন না, আমাকে জানাবেন। আমরা বলেছি যে এটা 1500 টাকার বিনিময়ে আমরা ট্যাঙ্কি পেতে চাই এবং সেই ট্যাঙ্কে আমরা সরবরাহ করবার চেষ্টায় আছি। অচিরেই আপনারা ক্রমান্বয়ে সকলেই ট্যাঙ্কি পাবেন, সকল পরিবারই পাবেন। কিন্তু সময়ের অপেক্ষা, একবারে হয়তো সমাজে দেওয়া যাবে না, কিন্তু এটা লাগাতার দেওয়া থাকবে, দেওয়ার অব্যাহত থাকবে যত সময় পর্যন্ত সকলেই না পাবেন। আপনাদের কষ্ট হচ্ছে এখানে গরমের মধ্যে দাঁড়াতে, যে কারণে আমি আমার কথা আর বাড়াচ্ছি না। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আগামী দিনের ঈদ সবাই যেন ভালোভাবে সম্পন্ন করতে পারেন, এই দোয়া, এই আশীর্বাদ, এই সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা মানুষের। আমি আমার বক্তব্যের এই প্রান্তে আজকের এই চাউল বিতরণে 10 কেজি করে চাউল, এই 10 কেজি চাউল জননেত্রী শেখ হাসিনার উপহার, এই বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।